আমার মেয়েটা ছোট দেখে সবাই মিলে বাজারে গেছে আমাদের রাইখ। এই কাজটা কিন্তু তারা মোটেও ভালো করে নাই। আর তারা বাজারে গেছে তো কি হয়েছে, আমরা কি ঘরে বসে থাকবো? কখনোই না। আমরা মা মেয়ে বের হয়ে গেছি ঘুরতে, বাড়ির পিছন সাইডেই ঘুরতে বের হয়েছি। এইখানে তিতিগুলো খাচ্ছিল, তো আমার মেয়ে একদম এনজয় করতেছে। তিতি তিতি সারাদিন তিতি তিতি, যখন থেকে আসছে তখন থেকে এই তিতি তিতি তিতি, এই তিতির পিছনে পিছনেই ছুটে। তো আমরা যে বের হইতাছি এই ঘরের এই পাশ দিয়ে, বাড়ির পিছন সাইডে একদম ক্ষেতের মতো আছে, খোলা জায়গা, ওইখানেই যাব। ওইখানে গরু টরু তারা বেঁধে রাখছিল, আর এই যে এখানে গরুর গোবর দিয়ে একদম মুঠি কি বলে লাঠি বানায় রাখছে। আমরা মা মেয়ে তো বেশি দূরে যেতে পারবো না, এখানেই আমরা একটু মজা করি। এখানে গরু ছাগল বাঁধা আছে, মানুষ কাজ করতেছে, এগুলোই দেখি। কি আর করব, আমাদের তো আর কেউ নেয় নাই ছোট দেখে। পিছনে এখনো সূর্যটা ডুবে যায় নাই, ওই যে সূর্যটা দেখা যেতেছে। তো আমি বলতেছিলাম এখানে আমাদের একটু ভিডিও করে দে, ছবি টবি তুলে দে আমাদের। এখানে আমার মেয়ে আবার ছাগল দেখা ভয় পাইতেছে, তো আমি বলি আসো আম্মু, কিচ্ছু বলবে না, আদর করি। ভয়টা ভাঙানোর চেষ্টা করতেছিলাম। আর ওই যে পিছনে মানুষ কাজ করতেছে, ধান কেটে তারপরে নিয়ে যাচ্ছে। আর যে ছাগল, এটার মেবি বাচ্চা পেটে। তো আর ওইদিকে আমাদের গরুর বাছুরটা বাঁধা, ওইটা যে দুষ্টু, ওর সামনে যেতে আমার ভয় লাগে। আর ওর মার হচ্ছে আবারও বেবি হবে, ওর মার বাচ্চা পেটে। আমরা আর 1 মাস পর যদি আসতাম তাহলে আর কি বাচ্চাটা দেখতে পারতাম। কিছু করার নাই। আমরা তো হুট করে আর কি, আমার আব্বার শরীর খারাপ ছিল, অসুস্থর কথা শুনে আমরা হুটহাট একদম একদিনের মধ্যে ডিসিশন নিয়ে চলে আসছি। আমাদের তেমন কোনো প্রিপারেশনও ছিল না, আর তা না হলে আমরা আরো পরে আসতাম। আসলে বাবা মার অসুস্থতার কথা শুনলে সন্তানরা ঠিক থাকতে পারে না। আর ঠিক তেমনি সন্তানদের অসুস্থতা বা সন্তানদের বিপদের সময় বাবা মারাও ঠিক থাকতে পারে না। তো এক সময় আমার মা যখন মারা যায়, তখন আমার মা যখন অসুস্থ ছিল, সবাই দেখতে গেছিল তাকে। আমার মেয়েরও তখন জ্বর ছিল, ও অসুস্থ ছিল। তো ওকে নিয়ে আমি যেতে পারি নাই দেখতে। তখন রাত 12টা কি 1টা বাজে। তো আমি ভাবছি যে সকালেই যাব। তো এত রাতের ঠান্ডার মধ্যে আমার মেয়েকে নিয়ে আর না যাই, আমি সকালে যাব। তো বাবুর আব্বুরে পাঠাইছিলাম, সবাই গেছিল, দেখে আসছিল। তো পরদিন সকালে যখন আমার আম্মুকে হসপিটাল নেয়, তখনও যাওয়া হয় নাই। যে ভর্তি করানোর পরে তখন আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল। তো ভাগ্যের ওপর তো কারো হাত নাই। তো আমার মাকে আমি আর দেখতে পারি নাই। ভর্তি করানোর পর কিছু সময় পরে আমার মা ওইখানে মারা যায়। তো এই কারণে এই কষ্টটা আমি কখনো ভুলবো না, যে আমি একবার দেখতে পারলাম না। তো এই কারণে যখন শুনছি যে আমার আব্বা অসুস্থ, আর আমার মা মারা যাওয়ার পর আমার আব্বা আরো ভেঙে পড়ছে, যার কারণে যখন শুনছি আমার বাবা অসুস্থ বা আমাদের দেখতে চাইছে, ফোন দিয়ে বলছে যে তোরা তো পরে আসতে চাইছিলি, এখন একটু আয়, দেখতে ইচ্ছা করতেছে। এই কথা শোনার পরে আর কি না এসে পারলাম না। তখন বারবার ওই মার কথা মনে পড়তেছিল যে এরকম তো একবার হয়েছে, মাকে দেখতে পারি নাই। জানি না আল্লাহ কখন কার হায়াত কতটুকু রাখে, জানি না বাবারে আর দেখতে পারবো কি পারবো না। তো ওরকম তাড়াহুড়ো করেই আর কি চলে আসছি আব্বার কাছে। অন্তত মনকে তো বুঝ দিতে পারবো যে না, দেখা হয়েছে বা কিছু দেখতে পারছি। তো এই জন্যই আমরা আর কি তাড়াহুড়ো করে চলে আসছি। আর মোটামুটি এখন আমার বাবা সুস্থই আছে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। দুনিয়াতে বাবা মার মতো অমূল্য সম্পদ আর কিচ্ছু নেই। আমার তো একজন তো চলেই গেছে, মা চলে গেছে, এখন বাবা আছে। বাবাই হচ্ছে এখন আমার কাছে সব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।